আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো গত বছর প্রচন্ড গরম ও লোডশেডিং এর কারণে আমি আমার বাসার ছাদে সোলার প্যানেল স্থাপন করি। তো আমি কত ওয়াট সোলার প্যানেল স্থাপন করেছি, কত খরচ পড়েছে এবং কোন ব্র্যান্ডের সোলার প্যানেল কিনে আনলাম, তা সবকিছু আজকের ভিডিওটিতে আপনাদের শেয়ার করব। সেই সঙ্গে আপনারা আরো জানতে পারবেন কিভাবে ছাদে কোনো রকম ডিল ছাড়া আমি সোলার প্যানেলটি স্থাপন করেছি। তো চলুন ছাদে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটা আমার সোলার প্যানেল। যে স্ট্রাকচার উপরে প্যানেলটি রাখছি এটা আমি গত 7 দিন আগে নিজেই বাসায় তৈরি করেছি কাঠ দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি যদি একটু প্যানেলের কাছে গিয়ে আপনাদেরকে দেখাই, এই যে জেনেটিক ব্র্যান্ডের লোগো আপনারা দেখতে পাচ্ছেন, জেনেটিক মোনো 65 ওয়াট সোলার প্যানেল। এখানে লেখা আছে সেল মেড ইন জার্মানি। একটু সেলগুলোকে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, তো দেখতে পাচ্ছেন সেলে কোনো রকম স্ক্র্যাচ নেই। প্রায় 1 বছর হচ্ছে প্যানেলটি আমি নিয়েছি। তবে এখানে একটা কথা বলে রাখি, প্যানেলটি আমি কিন্তু নিজে গিয়ে ক্রয় করিনি, আমি ঢাকা থেকে অর্ডার দিয়ে আনছি। তো আপনারা যারা অল্প বাজেট তারা জেনেটিক ব্র্যান্ডের প্যানেল ক্রয় করতে পারেন। এই প্যানেলের একটা অসুবিধা হচ্ছে আর যে স্ট্রাকচারটা খুবই নর্মাল, মানে অল্পতেই ভেঙে যায়। এই যে এগুলা আমি যেগুলা দেখাচ্ছি হাত দিয়ে, যে এগুলা এগুলা খুবই নর্মাল, খুবই দুর্বল কোয়ালিটি। আমার আরেকটা জেনেটিক ব্র্যান্ডের 100 ওয়াটের প্যানেল আছে, সেটার এই যে নাট লাগার যে স্টেজ যদি আপনাদের একটু দেখায়, এই যে এই যে এই যে এই যে এই যে যেখানে আমি নাট লাগাচ্ছি, এই যে এই ফোকাগুলো এতটাই দুর্বল, ওই 100 ওয়াট সোলার প্যানেলের এই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে আমার। তো আপনারা চাইলে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার গ্রামের বাসায় টিমের চালে সেটা যুক্ত করেছি, মানে কিভাবে লাগালাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই প্যানেলটি নিতে আমার কত খরচ পড়েছে। এটা হচ্ছে জেনেটিক ব্র্যান্ডের 65 ওয়াট প্যানেল। সাথে আমি 7 গজ 70-76 তার নিয়েছি, 10 গজ নিয়েছি 23-76 তার, একটা কন্ট্রোলার নিয়েছি, দুটা সুইচ নিয়েছি, সোলার প্যানেলের স্ট্যান্ড নিয়েছি, দুটা সুইচ নিয়েছি, দুটা বাল্ব নিয়েছি। এই মিলে আমার খরচ পড়েছে 5200 টাকা, যার 200 টাকা ডেলিভারি চার্জ। আর ব্যাটারি আমি ক্রয় করেছি 5000 টাকা দিয়ে, হ্যামকো কোম্পানি 30 অ্যাম্পিয়ার ব্যাটারি। সব মিলে প্রায় 13,000 টাকার মতো, 13,000 13,500 টাকার মতো খরচ পড়েছে আমার। তো আপনারা যাদের অল্প বাজেট তারা এরকম একটা ছোটোখাটো একটা প্যানেল বাসার ছাদে বা টিমের চালে লাগাতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু তারটা একটু দেখাই, এই যে এখানে এই যে এটা হচ্ছে 70-76 তার। এই যে এটা তারটাও খুব ভালো। এখানে আমি হচ্ছে পলিথিন দিয়ে আটকে রাখছি। এখানে জোড়া দেওয়ার দরকার ছিল না, তো আমি জোড়া দিলাম হচ্ছে। আরেকটা প্যানেল আমি এখানে অ্যাড করব। এই যে এখানে যে ফাঁকা স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি আরেকটা প্যানেল লাগাবো। এই জন্য ওখানে আমি একটা জোড়া দিয়েছি যাতে আরেকটা প্যানেলের তার আসে যেন ওখানে যুক্ত হয়। ও আরেকটা কথা ভুলে গিয়েছি, একটা ফ্যানও অর্ডার দিয়েছিলাম এর সাথে, যার ফলে 5200 টাকা আমার খরচ হয়েছে। আর ব্যাটারি 5000, এছাড়া আরও কিছু তার বাসায় ক্রয় করতে হয়েছিল। তো সব মিলে প্রায় 13,000 13,500 টাকার মতো আমার খরচ পড়েছে। তো ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। তো 30 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আমি কি কি চালাই সেই ভিডিওটি দেখতে চাইলে আপনাদেরকে আমি দেখাবো, যদি যদি এই ভিডিওটিতে আমি যথাযথ সাড়া পাই। এবং 30 অ্যাম্পিয়ার ব্যাটারি কীরকম ব্যাকআপ দেয় সেটাও সেই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো আগামী ভিডিওটিতে। আর আমার 100 ওয়াট সোলার প্যানেলেরও রিভিউ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে ভেঙে গিয়েছে তারপরে আমি কিভাবে টিমের চালে যুক্ত করলাম সেই ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করব।